অনেক আপুরাই প্রশ্ন করছেন যে আপু কীভাবে মনিটাইজেশন পেতে পারি বা মনিটাইজেশন ফিল আপ করার জন্য ঠিক কী উপায় অবলম্বন করলে আমি খুব দ্রুত মনিটাইজেশন পেতে পারি। অনেকের ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না, আবার অনেকের কিন্তু পলিসি ইস্যুতে আটকে আছেন, যার ফলে আপনি কোনো ধরনের মনিটাইজেশন পাচ্ছেন না। তো ফেসবুক থেকে মনিটাইজেশন মূলত 3-4ভাবে দেওয়া হয়ে থাকে। তার একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, সেটা হচ্ছে লং ভিডিও 3 মিনিটের বেশি ভিডিও থেকে। আরটি হচ্ছে অ্যাডস অন রিলস, সেটা হতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1.5 মিনিট, 90 সেকেন্ড পর্যন্ত। সেখানেও আপনাকে মনিটাইজেশন দেওয়া হয়, সেটা হচ্ছে রিলস থেকে। তো আপনি লাইভ অ্যাডসের মাধ্যমেও পেতে পারেন। লাইভ অ্যাডস মূলত বিভিন্ন ধরনের লাইভ করে যে ধরনের ভিডিওগুলো লাইভ করা হয় এবং লাইভ করার পরে সেখানে যে অ্যাড শো করে সেটা থেকে। তো সাবস্ক্রিপশন থেকেও পাওয়া যায়, ইউটিউবে যেমন সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রাইব করতে হয়, ঠিক তেমন সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি পেতে পারেন। তো এইভাবে আছে স্টার মনিটাইজেশনও আছে, যেমন আপনাকে যদি কেউ স্টার সেন্ড করে, স্টার মনিটাইজেশন সেট আপ চলে আসলে সেখান থেকে আবার আপনি পাবেন। তো এই 4-5 ধরনের সেট আপ আপনাকে পেতে হবে। তো এগুলো পাওয়ার জন্য আপনাকে ঠিক কী প্রক্রিয়া মানতে হবে, কী রুলস মেনটেন করে চলতে হবে, এতে করে আপনি পাবেন সেটা আপনার জানা প্রয়োজন। আর এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে পাবেন? এর জন্য আপনাকে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করতে হবে। ফেসবুকে তো সব বলেই দেয়, কিন্তু আমরা সেটা মানি না বলতে একদমই জানিও না, মানিও না। তো যাই হোক, আপনি যদি এই 4-5টা নিয়ম ফলো করেন, তার মধ্যে আজকে দুইটি নিয়ম এই ভিডিওতে আমি আজকে বলে দেব। প্রথমটা হচ্ছে আপনি কোনো প্রকার কপিরাইট কারো কোনো ভিডিও ব্যবহার করবেন না, এবং সেই সাথে একই ধরনের কমেন্ট কখনো করবেন না। যেমন অনেকে আমরা একই ধারে কমেন্ট করতে থাকি, শুভকামনা শুভকামনা শুভকামনা। তো এই রকম কমেন্ট করবেন না, এটা একটা স্প্যামিংয়ের ভিতর পড়ে। কারণ হচ্ছে কি, আপনি যখন একাধারে খুব মানে অল্প সময়ের ভিতরে এতগুলো কমেন্ট করতেছেন বা আপনি একই টাইপের লেখা লিখতেছেন, সেটা কিন্তু আসলে মানে আপনার কোনো গঠনমূলক কমেন্টের ভিতরে পড়ে না। তো আপনি যখন কোনো কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, আর সেই সাথে আপনার যেন কোনো স্প্যামিং না আসে সেটা আপনি খেয়াল রাখতে হবে, এবং কোনো আজে বাজে কমেন্ট করা যাবে না। সেই সাথে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোনো ভিডিওতে দেখবেন যে আপনি অন্যের ভয়েস, গজল, মিউজিক ব্যবহার করে থাকেন, যা মোটেও করবেন না। আর আপনি যদি কোনো মিউজিক বা কোনো কিছু ব্যবহার করে থাকেন, সেটা কিন্তু সরাসরি আপনি ফেসবুক সাউন্ড কালেকশন থেকে দিবেন, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় ভুগবেন না। তো অনেকে আবার ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, এইসব আসলে কমেন্ট করতে হয় না। কারণ হচ্ছে এইগুলো আপনি করলে ফেসবুক বুঝে যায় যে আপনি একে অপরের কাছ থেকে এইভাবে প্রতিনিয়ত আপনারা ফোর্স করে আর কি ফলো নিচ্ছেন একে অপরের কাছ থেকে, যেটা মনে হয় আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স ধরতে হবে, এটা মাথায় রেখে আপনাকে কাজ করে যেতে হবে। তো অনেকেই মনিটাইজেশন পাওয়ার জন্য পলিসি ইস্যু কিভাবে থেকে দূরে থাকতে পারেন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, যে পলিসি ইস্যুটা আপনি কিভাবে পড়বেন না। আর কিন্তু যদি কোনো সেট আপ পেতে চান, এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই সতর্কভাবে চলতে হবে।